হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো চলো, এখন ছেলেকে নিয়ে বেরোচ্ছি। আমি একটু জলও ভরবো, জল নিয়ে নিয়েছি। তো জারটা নিয়ে নিয়েছি। তো ছেলে আসছে, ছেলে আসুক, আমি একটু জলটা ততক্ষণে ভরে নিই নিচ থেকে। বেরোলাম যখন, তাই জানালো আমার তো নিজের অ্যাকোয়াগার্ড আছে। তো গাইজ, ছেলেকে তো পুজোতে দিলাম। দেখো এরকম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মানে আমার ছেলে যখন গেছে তখন বৃষ্টি হচ্ছিল না একদমই, আর তারপরে শুরু হয়েছে এই এখন পিটি পিটি করে বৃষ্টি। ছাতা নিয়ে যেতে হবে, পায়ে জল লেগে গেলে আমি একটু হাঁটতে পারি না, বড় ব্যথা করে বৃষ্টির জলে পা আমার। তো কিছু করার নেই, এখন চলো এরকমভাবেই চলতে হবে। রাস্তাঘাট পুরো স্লিপারি হয়ে গেছে, তো সেই নিয়েই যাচ্ছি। টিফিন তো নিয়ে নিয়েছি, এখন চলো, কাল যাইনি তো টাইম মতো যেতে হবে। তো গাইস, আমি এখন একটু বেরোলাম। লাঞ্চ করা হয়ে গেছে, আজকে লাঞ্চের আগে মাকে ফোন করতে পারিনি, কিছু কাজ ছিল। তো একদম খাওয়ার লাঞ্চের সময়ই কাজটা শেষ হয়েছে, তাই জন্য ভালো লাগে খেয়ে নিই। তো এখন মাকে ফোন করব, ছেলেকে ফোন করব। রোদ উঠেছে, সকালে একটু ঝিঝি করে বৃষ্টিও হচ্ছিল, নানা রকম হচ্ছে। তো যাই হোক, চলো ফোন ফোন সেরে নিই। তো আমি এখন বাড়ির পথে আছি, অনেকটাই চলে এসেছি। ছেলেকে নেওয়ার জায়গায় নিলাম হচ্ছে রুটি, ভাত বেশ খানিকটা আছে, ভাত আর করতে হবে না। ছেলের কালকে ক্লাসেরও হয়ে যাবে, মানে কালকে প্রেসের জন্যও হয়ে যাবে, প্লাস সকালবেলা খেয়েও যেতে পারবে। আর কালকে যেহেতু শুক্রবার, আমার টিফিন নেওয়াও নেই, তো রাতের জন্য রুটি নিয়ে নিলাম। রাতে রুটি নিলাম আর একটু টুকটাক বাজার করলাম, এই একটু বিট, গাজর, একটা বাঁধাকপি, এই সমস্ত টুকিটাকি জিনিস নিলাম। তো যাই হোক, চলো এবার ছেলেকে নিয়ে নিই, আর বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার করতে হবে, সেগুলো নেব। সো গাইস, চলে এসেছি কিচেনে, দেখতেই পাচ্ছ। তো ব্রেড, আজকে চিজ স্যান্ডউইচ একটু বানাবো, আর বানাবো একটু ফুলকপি আলু ভাজা। আচ্ছা, আর একটা বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা দিয়ে একটা তরকারি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য নিরামিষ। সকালে আমি তো ডিম খাওয়া হয়ে গেছে, ডিমটা আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু বাকিদের সব নিরামিষ। ছেলেও দুবেলা খেয়ে নিয়েছে চিকেন, তো এবেলা আর চিকেনের কিছু করছি না, মানে এবেলা আর কিছু করবো না আর কি। তো এবেলা সব নিরামিষই হবে। রুটি নিয়ে এসেছি, ভাত তো যেরকম বললাম ভাত আছে। তো যাই হোক, একটু নুডলস বানিয়েছিলাম কালকে, এটা রয়েছে টিফিনে, এটা হয়ে যাবে। আর একটু চিজ স্যান্ডউইচ এখন বানাচ্ছি। আর আজকে দেখো ডিলেক্টার ফেটা চিজ এনেছি, যেটা নাকি মোটামুটি হেলদি মানা যায়, কোনো প্রসেস চিজ নয় এটা। এটা কিন্তু ভালো, মানে হেলদি চিজ আর কি। মানে এরকম হেলদি, মানে এরকমও নয় যে তুমি র্যান্ডাম খাচ্ছ, কিন্তু ওই মাসে 2-3 বার তো তুমি খেতেই পারো, অসুবিধা নেই। এই চিজটা, প্রসেস চিজটা যেমন একদমই উচিত নয় খাওয়া, তো এই চিজটা খেতে পারো, এইটা বা মোজারেলা চিজ, এইগুলো খেতে পারো। তো যাই হোক, এখন চলো আমি এখন একটুখানি এটা কাটবো। ব্রেডটা তো নিয়ে এসেছি, ব্রেডটা আজকে এনেছি হচ্ছে ব্রিটানিয়ার আটা ব্রেড, দেখতেই পাচ্ছ আটা ব্রেড। তো চলো ছেলেকে দিয়ে দিই করে, মোটামুটি 4টে নিলাম, মানে 4 পিস, হ্যাঁ 4টে, এই 4টে নিলাম, 4 পিস দিয়ে দেবো। আর আমার যদি কালকে কি নেওয়ার আছে কি নেই দেখতে হবে, আমি সেরকম হলে কালকে আমি ব্রেডও নিয়ে যেতে পারি, কি কালকে একটুখানি ফিশ ফ্রাই পার্টি আছে অফিসে, তো সেটা আর কি দেখা যাক কি হয়। তো চলো এবার এখানে চিজটাকে কুড়িয়ে নেব, কুড়িয়ে নিয়ে স্যান্ডউইচটা বানাবো। তো গাইস, দেখতেই পাচ্ছ এটা এখানে করে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি এটা এখানে। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু বাটার দেব। দেখতেই পাচ্ছ বাটার তো আমার এখন দেখতেই পেয়েছো তোমরা, বাটারের তো সুন্দর একটা জিনিস এনেইছি আমি। বাটার কি সুন্দর, দেখো নাইফটা কিন্তু ইটস ভেরি কিউট। তো যাই হোক, এটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটার জন্য আমাকে একটা ছোট্ট এটা বার করতে হবে। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু টমেটো, একটু পেঁয়াজ, গার্লিক, দেখতেই পাচ্ছ এগুলো দিচ্ছি। তার সাথে আমি যেটা দেবো সেটা দেবো হচ্ছে, তার সাথে আমি দেবো হচ্ছে পনির,
পানিরটাকে কিন্তু এই যে হাত দিয়ে একটুখানি ক্রাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পানিরটাকেও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে চিজ, যেটা এনেছি সেই চিজটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং চিজটা এখানে দিলেই গলে যাবে। তো এখানে দিচ্ছি চিজটা, ফেটা চিজ। এই যে এখানে চিজ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ চিজটা এই দিয়ে দিলাম। তোমরাও কিন্তু এভাবে দিয়ে করতে পারো। এই যে দিলাম, এই যে চিজটা এখানে একদম সুন্দর করে গলে যাবে এবং চিজটা দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। তাহলে তারপরে পনির স্টাফিংটা দেবো এবং তাতে করে আমি দেবো হচ্ছে এখানে চাট মশলা দিলাম, দেবো একটু গোলমরিচ, পেপার আর কি, ব্ল্যাক পেপার দেবো, অল্প একটুখানি পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটু অরিগানো দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে যখন আমরা গ্রিল করে দেব তখন ইট উইল বি ভেরি টেস্টি অ্যান্ড ক্রাঞ্চি। তো এই হচ্ছে, দেখো এটা এখন ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ এটা মোটামুটি একটু মজে যাচ্ছে ততক্ষণ তোমরা এখানে চাইলে একটুখানি কি বলবো, একটু দই দিতে পারো, ক্রিম দিতে পারো, যাতে আর কি জিনিসটা ভাজা মানে মাখা মাখা হয়ে যায়। তো আমি এখানে কিছুই নেই, তো সেজন্য আমি এখানে একটু জলের ছিটা দেবো। তো গাইস যেটা এনেছি দেখো, একটা ফুলকপি এনেছি। অ্যাকচুয়ালি এখন আর মানে এখনকার বাজারে আর ফুলকপি লোকজন খায় না, কিন্তু আমি আনলাম কারণ কি আমাকে তো রুটির জোগাড়টা একটা করতে লাগে। রুটি বলো, রাতের তরকারি, নিরামিষের দিনে কি খাবো সেটা একটা ব্যাপার হয়। তো এখন এই ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। দেখো ফুলকপিগুলো কেটে একটুখানি ভাজা করব, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করি কি একটু মাখা মাখা তরকারি করি, হোয়াট এভার করবো আর কি। এই জন্য একটুখানি বড় বড় করি ফুলগুলো রাখলাম। বেশ কিছু ফুলকপি আবার একটুখানি ফেলেও দিতে হবে। সব ফুলকপি মানে এখনকার ফুলকপি তো বুঝতেই পারো কেমন অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, সেগুলোকে একটুখানি কাটিং ছাটিং করে বাচ্চা যা দেওয়ার দিচ্ছি। তো এই আর কি, এই ফুলকপিগুলোকে এবার আমি একটুখানি ভাপিয়ে নেব। তো এইগুলো একটু মাথা থেকে একটুখানি ছেটে ছেটে দিচ্ছি। এইগুলো একটু ছেটে দিলাম। আর একটু আলু নেব, জাস্ট এই ফুলকপি কটাই একটুখানি, দেখো এইগুলোকে একটুখানি না ফেলে নিলে বাজে লাগবে খেতেও। তো চলো এগুলোকে এবার একটুখানি, এখানে আমি কিছুটা আলুও কেটে রেখেছি, আলু ফুলকপি সবই একবার করে একটু ভাপিয়ে নেব। এই যে আলু ফুলকপি সবই এই যে এখানে সব কাটা রয়েছে। তো চলো একটুখানি ভাপিয়ে নিচ্ছি, তারপরে যা তরকারি করার করবো। আগে একটা সিটি দেবো, কারণ ফুলকপিগুলোর সাইজ এক এক রকম। তো একটাই সিটি দেবো, তাতে যেটুকু যা হবে তারপরে বাকিটা একটু ভাজা করে দিতে হবে। চলো, আমারও অনেক কিছু আছে। দেখো ছোলার ডাল আছে, ছোলার ডাল আছে, তারপরে একটুখানি ওই কাঁচকলার কোপ্তার বড়া সেগুলো আছে, সেগুলো দিয়ে আমি একটা আলু কেটেছি, একটা আলু দিয়ে, আর একদম এই 7-8 টুকরো পনির আছে, ওই চিজ দিয়ে পনির দিয়ে স্যান্ডউইচ করলাম, আর একটুখানি রয়েছে। ঠিক আছে, তো যাই হোক এটা এখানে রাখছি, এটাতেই করবো। তো ওটাকে একটুখানি সেদ্ধ হতে দিলাম। আর দেখো এখানে কুচকুচ করে বেশ কিছু আছে। এখানে ছেলের জন্য একটা স্যান্ডউইচে দেখো রেডি করে রাখলাম, কালকে টিফিনে দেবো, এটা রাখলাম। আচ্ছা এখানে ওই কোপ্তা দিয়ে যেটা করব সেটার আলুটা সেদ্ধ করাই আছে। আচ্ছা এখানে আমার রয়েছে পটল আলু পোস্ত, সেটা দিয়ে হয়তো আমি খেয়ে নেব। আর ওদিকে ছোলার ডাল রয়েছে,
প্লাস এইটা কোপ্তাটা করব, প্লাস ওদিকে ফুলকপি আলু দিয়েও একটা ভাজা ভাজা মতো। যাই হোক, ভাজা করি কি করি দেখি, এখন যেরকম সেদ্ধ হবে তার উপর বেস করে। আর এখানে আছে হচ্ছে কাঁচকলার কয়েকটা কোপ্তা রয়েছে। তো এই, আর রাতের জন্য আমি রুটি এনেছি, আর এখানে আমি একটুখানি টমেটো কেটে রেখেছি। সো এখন রান্নাবাড়িটা করতে হবে। শুধু করতে যেটা হবে না সেটা হচ্ছে ভাত, সেটা করতে হবে না। এবার যেটুকু ভাত আছে ওটা দেখে নিতে হবে কতটা ভাত আছে, সেই বুঝে আমি রাতে ভাত খাবো না ব্রেড খেয়ে নেব, সেটা আমার চয়েস, সেটা আমি পরে দেখছি। বাই দিস টাইম ছেলেকে পড়তে বসিয়ে দেবো, বললাম ওকে এখন আপাতত খেতে দিয়েছি। তো চলো দেখে আসি ভাতটা কতটা আছে। সো গাইস, এখন আমি চলে তো এসেছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটু এয়ার ফ্রায়ারে একটু আলু আর ফুলকপিটা একটুখানি ভেজে নেব, তারপর তরকারিটা করব। তো চলো, নুন তেল একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, সামান্য, সব কিছুই সামান্য দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব। সো এটা জ্বালাচ্ছি। এখানে অলওয়েজ আমি একটা পাতা দিচ্ছি, পাতা দিয়ে করি কারণ যাতে আর কি ফ্রাইং প্যানটা না নোংরা হয়, মানে এয়ার ফ্রায়ারটা না নোংরা হয়, ঠিক আছে। তো এই দেখো মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখানে এবার আমি এরকম করে নিচ্ছি। সুন্দর একটা ভাজা ভাজা হলে তবে আমি গিয়ে এখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এটা একটুখানি ভেজে নিচ্ছি, তার জন্য আমাকে ওটা অন করতে হবে। তো আমি দিয়ে দিলাম মোটামুটি 180 ডিগ্রিতে 10 মিনিট। সো ওটা হোক, ততক্ষণে আমি একটু যেটা করব সেটা হচ্ছে ওইটা তরকারিটা করে ফেলি। সেটা হচ্ছে কোপ্তাটা করে নিচ্ছি, ঠিক আছে। কোপ্তাটা করে নেওয়ার জন্য এত না আমার জায়গার অভাব হয়ে গেছে, মানে ক্যামেরাটা যেহেতু চলতে থাকে সুতরাং না আমার একটু জায়গার অভাব একটুখানি হতে থাকে। সো চলো এখন কোপ্তাটা করবো, তার জন্য একটুখানি আলুটা সেদ্ধ যেটা করেছিলাম আমি না, আলুটা চোখলাটা ছাড়াই না আর কি, আলু চোখলা ছাড়ানো ছাড়াই আমি সেদ্ধটা আগে করে ফেলি, তারপরে চোখলা ছাড়াই। তো যাই হোক, চলো এখন মোটামুটি এখন অল্পই একটু আলু, মানে একদম অল্পই দামাখা করে করছি, তো তাই জন্য বেশি আলু দিচ্ছি না। তো চলো মোটামুটি দুটো স্লাইস আলু দিলাম। এবার একটুখানি এগুলো থেকে খোসা থেকে, মানে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু প্রচণ্ড গরম সেহেতু আমি একটুখানি জল ঢেলে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে করবো, মানে যেহেতু এইমাত্রই তো করলাম তাই জন্য একটুখানি জলের মধ্যে দিয়ে করলে সুবিধা আর কি। ভালো করে খুব একটা সেদ্ধটা হয়নি, মানে খুব ক্যাতক্যাতে করে দিলে তো ব্যাপারটা একদম নষ্ট হয়ে যাবে। সো করছি, ছেলেকে বসিয়ে দিচ্ছি পড়তে, বললাম তুই বসে পড়। আচ্ছা, তো চলো এবার কড়াইটাও ওখানে বসাবো। কড়াইটা বলতে যেটা বসানো ছিল, যেটার মধ্যে আমি ওইটা করলাম স্যান্ডউইচটা, সেটাতেই করে নেব। তো চলো এটাকে এখন একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চলো গাইস, এখানে বসিয়ে দিচ্ছি, এটা বসিয়ে তো দিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে এগুলো মশলাপাতিগুলো সামনে রাখি। ধনেটা ফুরিয়েছে, সেটা আবার রিফিল করতে হবে। রিফিল বলতে বাড়িতেই নেই, তো আনতে হবে আর কি। তো চলো জিরেটা দিয়ে এটা করে নিচ্ছি। একটু পনির আছে, টমেটো কুচিয়েছি, আলু নেব, আর হচ্ছে এখানে হচ্ছে সেই বড়াগুলো, ঠিক আছে। তো চলো, ওষুধও আমার সামনে রান্নায় ঘরে চলে আসছে, মানে ওষুধটা রান্নাঘরেই থাকে ইনফ্যাক্ট। তো যাই হোক, চলো এবার হচ্ছে রান্নাটা করব, তার জন্য আমাকে একটু তেলটা দিতে হবে প্যানে। এই দিয়ে দিলাম তেলটা, দেখতেই পাচ্ছ। মোটামুটি আমার কিন্তু সব রান্নাই একটু হালকা তেলেই হয়। এইবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন। করছি অনেক কিছুই, যে যেটা খাবে, যে যেটা দিয়ে যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। এই টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হলে এখানে দিয়ে দেবো পনিরগুলো একটু ভাজতে হবে।
ভাজতে হবে, কারণ আলুগুলো তো সেদ্ধ একটু আছে, কিন্তু তার সাথে একটুখানি ভালো করে না ভাজলে খুব একটা তো নরম সেদ্ধ হয়নি, তাই জন্য আলুগুলোকেও প্রপার ভাজতে হবে। আর কোপ্তাগুলো কিন্তু একদম শেষে দেবো, কারণ এটা পুরোটাই ভাজা আছে। ছেলে কী দিয়ে কী খাবে জানি না, সব রকম পদার্থ রয়েছে, এবার দেখা যাক সে কী দিয়ে খায়, সে কী পছন্দ করবে খেতে। নিরামিষ করছি অনেক কিছুই, দেখা যাবে। এইবার জিরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, জিরে দিলাম। আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আর দেবো আমি এখানে চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হতে থাকুন। পনিরগুলো কিন্তু মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, দেখো। আলুগুলোকে ভাজতে হবে, ভেজে একদম জল দিয়ে দিতে হবে। তো কোপ্তাটাকে একদম শেষে দেব, যাতে ভেঙে না যায়, কারণ কোপ্তাগুলো একদম ভাজা, ভেজেই মা পাঠিয়েছে, কোপ্তাটা তো মা পাঠিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছ পনির আর আলুগুলোকে দিয়ে ভাজা ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে। তারপরে আমি দেবো এখানে জল। এবার ভালো করে একটু ফুটে যাবে, আলুগুলো একটুখানি সেদ্ধ হতে হবে। তারপরে দেবো হচ্ছে কোপ্তার বড়াগুলো, আর একটু দেবো ধনেপাতা। তো চলো এটাকে ঢেকে রাখি। দেখো মোটামুটি রান্না বান্না ভালোই হয়ে গেল। এটা তো করলাম ওই যে পনির দিয়ে, কোপ্তা দিয়ে, আলু দিয়ে একটা ডালনা টাইপের। এটা করলাম আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা। আচ্ছা, এই পোস্তটা, পটল পোস্তটা ছিল মঙ্গলবারের, এটাও হচ্ছে মঙ্গলবারের। সুন্দর, রাতে রুটি দিয়ে সব জমে যাবে। সো গাইস, চলে এসেছি ডিনার নিয়ে, দেখতেই পাচ্ছ। দেখো তো একটা ব্রেড রয়েছে, তার তলায় আবার হাফ রুটিও রয়েছে। এখানে একটা ডিম সেদ্ধ রয়েছে, এখানে ফুলকপি আলু ভাজা, আর এখানে এটা হচ্ছে কোপ্তা, কাঁচকলার কোপ্তা। তো এই দিয়ে আমি আজকে ডিনারটা সারবো। রাত্রেবেলা আজকে সবাই রুটি, আমি ওই জন্য পাউরুটি নিয়ে নিলাম। সো যাই হোক, আজকে সারাটা দিন তো গেল মোটামুটি, আর কালকে হলেই উইকেন্ড শেষ, উইক শেষ। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। এই খেতে খেতে এন্ড করছি। এখন এইটা মুখে ঢোকাবো, তো ততক্ষণ অবধি তোমরা রাত্রিবেলা ভালো করে ঘুমিও। দেখা হবে কালকে সকালে নতুন ব্লগ নিয়ে। টেক কেয়ার, গুড বাই।